আমার এলাকার লোকজন সবচেয়ে বেশি অবহেলিত। আমি আমার এলাকার লোকজনকে চিন্তিত। আমার এলাকার লোক যেন মানে মানে নদী পারাপার হওয়ার জন্য যে সহজ পন্থা সেটা আমার করতে হবে। এদের জীবনের মান সহজ করার জন্য আমার প্রথম যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার আমি সেই পদক্ষেপগুলো আগে নিব। যেমন ফুলছড়ির একটা ব্রিজ, অ্যারেন্ডাবাড়ির একটা ব্রিজ, ফজলুপুরের একটা ব্রিজ, এইগুলো ছোট ছোট ব্রিজ এবং ভিতরে মানে ছোট ছোট কালভার্ট আছে, রাস্তা আছে, এই কাজগুলো আমার করতে হবে যাতায়াতের জন্য। এরপরে চরগুলাতে আমার হসপিটাল এবং সেখানে ডাক্তার নিশ্চিত করা, হসপিটাল হলেই না সেখানে ডাক্তার নিশ্চিত করা, ওখানে প্রত্যেকটা 3টা চরে আমার কলেজ নিশ্চিত করা, এই কাজগুলো আমাকে করতে হবে। আমি যদি শিক্ষিত সমাজ তৈরি না করতে পারি আমার এই অবহেলিত এলাকা উন্নয়ন হবে না। তো সেক্ষেত্রে আমি মিথ্যা আশ্বাস, মিথ্যা ইয়ের মধ্যে নাই। আমি চেষ্টা করতেছি, আমি স্বপ্ন দেখতেছি আমার সাগাটা ফুলছড়িকে কীভাবে আমি গাইবান্ধা জেলার অন্যান্য আসনের চেয়ে সবচেয়ে ওপরের জন্য নিয়ে যেতে পারি। আমি আমার মহিলা কর্মীদেরকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে এবং একই মহিলা কর্মীকে 2 দফায় মারধর করা হয়েছে। আসার পথে দেখলাম আমার এবং জাতীয় পার্টি সমস্ত ব্যানার পোস্টার ছিঁড়ে রাতে আগুন ধরাই দিছে এবং এলাকায় আপনার লোকজনের বিক্ষোভ দেখলাম, তারা অলরেডি একটা রাস্তায় দাঁড়ায় দেখলাম বিক্ষোভ করতেছে। এইগুলো প্রতিনিয়ত হচ্ছে, মারধর চলতেছে এবং সবচেয়ে বড় সমস্যা বাড়ি বাড়ি যে তারা মানুষকে শাসাচ্ছে, যেটা মানে খুবই খারাপ একটা পর্যায়ে যাচ্ছে। এইরকম চলতে থাকলে 5% 10%-এর ওপর ভোট আপনার ভোট সেন্টারে উপস্থিত হবে না। অবশ্যই শঙ্কিত আমরা তো আমরা না, আমার সাথে আমার যে সমর্থকরা আছে তারাও শঙ্কিত এবং এই বেনিফিটটা শুধুমাত্র একটি দলের কাছে যাবে, কারণ তারা তাদের লোকজন নিয়ে ভোট ঠিকই দিবে কিন্তু সাধারণ লোক আর ভোট দিতে যাবে না এবং এই বেনিফিটটা ওই দলটা নিবে যে কর্মকাণ্ড চলতেছে এখানে। আমি আসলে বুঝে উঠতে পারছি না। তাদেরকে বলে বিচারিক ক্ষমতার একজন ম্যাজিস্ট্রেট আছে, তাকে কমপ্লেন করেন, রিটার্নিং কর্মকর্তাকে কমপ্লেন করেন, চিঠির ওপর চিঠি, লেখার ওপর লেখা, এটার উপরই আছে। মার খাচ্ছি আর লেখা দিচ্ছি, কিন্তু কোনো অ্যাকশন তো দেখছি না। আমাদের ওপর যেটুকু প্রভাব পড়তেছে, আমরা মার খেয়ে হলেও হয়তো শেষ পর্যন্ত মাঠে থাকবো, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনগণের উপর প্রভাব পড়তেছে, ভোটারদের উপর প্রভাব পড়তেছে। তো আমরা যদি পাল্টা পদক্ষেপ নিই, আমাদের পদক্ষেপ নেওয়ার মতো অবস্থান আছে, কিন্তু আমরা পাল্টা পদক্ষেপ নিলে আমরা হামলায় পড়বো, কিন্তু তারা এই ঝামেলাটাই চাচ্ছে শুধু। তো আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব, ভোটাররা আমাদের সঙ্গে আছে, জনগণ আমাদের সঙ্গে আছে, আমরা পাশ কাটায় ঠান্ডা মাথায় আমরা ভোটের শেষ পর্যন্ত যাইতে চাই। বিষয়গুলো হচ্ছে আমরা যতগুলা অভিযোগ দিয়েছি, এই অভিযোগগুলো যদি সত্যতা প্রমাণ পায়, এগুলো সত্যতা দেখে এগুলোর এগেনস্টে যে পদক্ষেপ নেওয়ার দরকার সেটা নেওয়া উচিত। আর সবচেয়ে বড় ব্যাপার, গোটা বাংলাদেশে সাগাটা ফুলছড়িতে যে নৈরাজ্য চলতেছে, এটা তো ভোটের মাঠকে অস্থিরতা সৃষ্টি করতেছে। তো সেই ক্ষেত্রে তো প্রশাসন তাদেরই পদক্ষেপ নেওয়া উচিত। আমার কমপ্লেনের চেয়ে তো তারাই পদক্ষেপ নেওয়া উচিত, তাদের কারণেই, কারণ তাদের ভোটকে তো প্রশ্নবিদ্ধ করতেছে। এখানে তো আমার কমপ্লেনের হিসাবটা অনেক পরে আসার কথা।